অধিকাংশ মুসলমান এই দিনটাকে জানে না, কিন্তু যেই দিনগুলোকে ইসলাম সমর্থন করে না সেই দিনগুলোকে নিয়ে আমরা লাফালাফি শুরু করে দেই। সেই দিনগুলো আসার পূর্ব থেকেই তার আগমন বার্তা সমাজে আমরা ছড়িয়ে দিই, দেশের মধ্যে ছড়িয়ে দিই, রাষ্ট্রীয়ভাবে ছুটি কামনা করতে থাকি। নাউজুবিল্লাহ। সফর মাসের শেষ বুধবার, যে দিনটাকে বলা হয় আখেরি চার সোমবার, এই সফর মাসের শেষ বুধবারে আমাদের প্রাণের আকা অনিন্দ সুন্দর পেয়ার রসুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর এই বুধবারে তিনি সাময়িক সময়ের জন্য সুস্থতা অনুভব করেন এবং সুস্থতা অনুভবের পর ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার কন্যা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম ওনাদেরকে ডাকেন এবং ওনার নাতি ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করে নেন। এরপরে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি গোসল করেছিলেন না, তিনি গোসল করেন এবং ওনার নাতিদের সহকারে একই জায়গায় তিনি খানাপিনা করেন। সুবহানাল্লাহ। এই সংবাদটি যখন সাহাবীগণ আলাইহিমুস সালাম ওনাদের নিকট পৌঁছানিত হয়ে গেল, তারা সকলেই অধিক খুশি হলেন এবং এতটা খুশি হলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খুশিতে ৫,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭,০০০ দিরহাম আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩,০০০ দিরহাম আল্লাহ পাকের রাস্তায় দান করে দেন এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ১০০ উট আল্লাহ পাক ওনার রাস্তায় সদকা করে দেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত সাহাবীগণ যার যার সামর্থ্য অনুযায়ী সদকা করে দেন। কি জন্য বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটু সুস্থতা অনুভব হয়েছে, ওনার খুশি হয়েছে, উনি একটি উৎফুল্লতা অনুভব করতেছে। এই খুশিতে সমস্ত সাহাবীগণ খুশি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর উম্মত হিসেবে এটাই তো হওয়া উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাব্বত, ওনার ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে তাহলে কিন্তু আমরা ঈমানদার হতে পারতেছি না। ঈমানদার হতে পারতেছি? বলেন, পারতেছি না। কারণ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ঈমানদারগণ, জেনে রেখো তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজনদের থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত না অধিক ভালোবাসতে পারবে, মহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। আমরা যদি আজকে রসুলকে ভালোবাসতাম তাহলে কিন্তু এই দিনটাকে আমরা স্মরণ রাখতাম না? বলেন, রাখতাম। কিন্তু আমরা জানিই না, অধিকাংশ মুসলমান এই দিনটাকে জানেই না, কিন্তু যেই দিনগুলোকে ইসলাম সমর্থন করে না সেই দিনগুলোকে নিয়ে আমরা লাফালাফি শুরু করে দেই। সেই দিনগুলো আসার পূর্ব থেকেই তার আগমন বার্তা সমাজে আমরা ছড়িয়ে দিই, দেশের মধ্যে ছড়িয়ে দিই, রাষ্ট্রীয়ভাবে ছুটি কামনা করতে থাকি। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান হিসেবে যে দিনটাতে আমাদের খুশি হওয়া উচিত ছিল সেই দিনটার সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ, জানি না, আমরা কিছুই জানি না। নাউজুবিল্লাহ। এটা উম্মত হিসেবে এই পরিচয় দেওয়াটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। নাউজুবিল্লাহ। সেজন্য এই বিশেষ দিনগুলোকে আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মতদেরকে বিশেষ বিশেষ দিনগুলোকে জানিয়ে দিন এবং তারা যেন এই দিনগুলোতে তারা ইবাদত বন্দেগী করে আপনার এবং আমার সন্তুষ্টি অর্জন করে নেয়, হাসিল করে নেয়। সুবহানাল্লাহ। অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। চিরন্ত সত্য এটাই যে আল্লাহ পাকের বিধিবিধান বা শুকর গুজারকারী বান্দা সবসময় অল্পই হয়। সবসময় কি হয়? অল্পই হয়। সেজন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যতটুকু আমরা থাকবো, যতটুকু পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং ওনার হাবিবের সন্তুষ্টির জন্য একটু আমল করব। কারণ দুনিয়ার যা আমরা কামাই করতেছি, যে সময়টা দুনিয়ার জন্য ব্যয় করতেছি সেটা দুনিয়াতে শেষ হয়ে যাবে। কিন্তু যেই সময়টা আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, ওনার হাবিবের জন্য ব্যয় করতেছি সেইটুকুই কিন্তু আমাদের
আখিরাতে কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটা আখিরাত যেমন চিরস্থায়ী, সেই আমলগুলো আমাদের চিরস্থায়ী, সেই সময়টা আমাদের জন্য মহামূল্যবান হবে, চিরস্থায়ী থেকে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এই নেক নেক মজলিসগুলোতে আমাদের বসতে হবে এবং এই মাহফিলগুলো আমাদের করতে হবে। কারণ এই মাহফিলে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুনাহগার যদি বসে, যে নফরমানিতে লিপ্ত ছিল, সেও যদি এই একটি বরকতময় মাহফিলে বসে, আমি এবং আমার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, ফেরেশতাদের সাক্ষী রেখে যত বড় গুনাহগারই হোক তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সেজন্য এই সমস্ত মাহফিলকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে কিন্তু হবে না। গুরুত্ব যদি না দেন তাহলে আল্লাহ পাক ওনার কাছে আপনি গুরুত্ব পাবেন না। আল্লাহ পাককে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আল্লাহ পাকের কাছেও আপনার গুরুত্ব থাকবে না। একটা উদাহরণ দেই, মনে করেন আপনার সন্তানকে আপনি মাঠে পাঠাইছেন যে যা পেঁয়াজের পেতে পেঁয়াজ লাগা বা একটু ঘাস আছে নিড়ানি করে আয়। তো আপনার সন্তান কি করলো, আপনার বইয়ে চাষ না করলে, নিড়ানি না করে অন্যের জমিতে নিড়ানি করলো বা খেলে টেলে সারাদিন পর চলে আসে, আপনার কেমন লাগবে? একটু বলেন তো, আপনার কেমন লাগবে? বকাবাদ্য তো করবেন, বলবেন যে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, যা তুই বাড়ি থেকে বের হয়ে যা। এমনটাই তো আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে যে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তুই কি করলি? আমি যদি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যদি ওনার দরবার থেকে আপনাকে না খারিজ করে দেয়, বের করে দেয়, কি অবস্থা হবে আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওনার বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করবেন। আর মানতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে, জানতে হলে এরকম মাহফিলে বসতে হবে, আলোচনা শুনতে হবে। জানতে হলে কি করতে হবে? এরকম মাহফিলে বসতে হবে। কারণ আমাদের অনেকের সুযোগ হয় নাই মাদ্রাসাতে পড়া, অধিকাংশ মানুষের কি হয় নাই, মাদ্রাসাতে পড়ার সুযোগ হয় নাই যেখান থেকে ইলম হাসিল করবো। এখন তো আমরা মাদ্রাসাতে পড়তে পারতেছি না, তাহলে এই জ্ঞানটা কোথা থেকে লাভ করবো? এই যে মাহফিল থেকে, মাজলিস থেকে এই জ্ঞানটা আমাদের লাভ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে জানার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি আমাদের মহব্বতটা বৃদ্ধি করে দিক। সকলে বলুন আমিন। কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে যাকে মহব্বত করে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে তার নামটা তার সবসময় মুখে লাগে, অর্থাৎ সদা সর্বদা সবসময় কাজে তাকে সে অনুসরণ করার চেষ্টা করে। সেজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই বোঝ দান করুক। সকলে বলুন আমিন।